নমস্কার, জয় মাতা, জয় গুরু বামদেব। আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য। আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো না কেন, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো। দর্শক বন্ধু, তার কারণ হচ্ছে ভালো থাকা, সুখে থাকার, আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, বেদ, বেদান্ত, গীতা, পুরাণ, উপনিষদের মতন বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা, গবেষণা করা তন্ত্র, মন্ত্র, টোটকা, প্রয়োগ পদ্ধতি, কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই। আর তার সাথে সাথে বলে থাকি, তোমাদের বেঁচে থাকার রসদ আমি তোমাদের হাতে তুলে দিই। তোমার কষ্টার্জিত পয়সা, তোমার কষ্টার্জিত টাকা, তুমি অনেক পরিশ্রম করে টাকা ইনকাম করছো, কিন্তু তুমি যতই টাকা ইনকাম করো, তোমার পকেট গড়ের মাঠ। যখনই তুমি মানিব্যাগ খুলছো, যখনই তুমি তোমার পার্স খুলছো, যখন তুমি তোমার ওয়ালেট খুলছো, যখন তুমি তোমার পকেটে হাত ঢুকিয়ে দেখছো টাকা নেই, প্রত্যেকটা মুহূর্তেই তুমি ভাবছো যে কী ব্যাপার, আমি এত টাকা ইনকাম করছি অথচ আমার মানিব্যাগে টাকা থাকছে না, আমার পকেট সবসময় খালি। যদি তোমার জীবনে এই রকম সমস্যা থেকে থাকে, তাহলে বলবো যে একটা ছোট্ট উপায় করতে হবে, যে উপায়টা করার ফলে তোমার পকেট, তোমার মানিব্যাগ, তোমার পার্স, তোমার ওয়ালেট সব সময় টাকায় ভর্তি থাকবে না, টাকা উপচে পড়বে। চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ। জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দর্শক বন্ধু, আমরা প্রত্যেকটা মুহূর্তেই চাই, আমরা প্রত্যেকটা সময়েই চাই যেন আমাদের টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, নাম যশ প্রতিষ্ঠা এগুলো আমরা সব সময়ের জন্যই পাই। কিন্তু যখন এগুলো আমরা পাই না, আমার এটা পাওয়ারটা প্রাপ্য, যে আমি কষ্ট করছি, আমি কাজ করছি, আমি মেহনত করছি, আমার দিক থেকে তো আমার কোনো খামতি নেই, কিন্তু তা সত্ত্বেও যখন আমি আমার পকেটে হাত দিচ্ছি, আমি যখন আমার মানি ব্যাগে হাত দিচ্ছি, তখন দেখছি যে পকেটে একটা টাকাও পড়ে নেই। না পারছি আমি সংসার চালাতে, না পারছি আমি ছেলেমেয়ের পড়াশোনার খরচ চালাতে, না পারছি আমি কোনো লোন নিয়ে রেখেছি সেই লোনটাকে শোধ করতে। সেই মুহূর্তে দাঁড়িয়ে তুমি নিরাশ হয়ে যাচ্ছ। ছোট্ট একটা উপায় করতে হবে। দর্শক বন্ধু, উপায়টা অনেক ছোট্ট হতে পারে, কিন্তু এর যে কার্যকরী ক্ষমতা, এর যে প্রভাব সুদূর বিস্তৃত। কি করতে হবে প্রথমত বলে নিই, কয়েকটা জিনিস বা কয়েকটা দ্রব্য তোমাকে আগে থেকে সংগ্রহ করে রাখতে হবে। জিনিসগুলো হচ্ছে, নাম্বার ওয়ান হচ্ছে একটা মাটির পাত্র, একটা ছোট্ট মাটির ভাঁড়, বা মাটির যে ছোট কলসি পাওয়া যায়, বা এমন হয় আমরা যখন চায়ের দোকানে চা খাই, যে মাটির মিডিয়াম সাইজের যে চায়ের কাপগুলো হয়, সেরকম একটা মাটির কাপ যদি জোগাড় করতে পারো বা সংগ্রহ করতে পারো, কোনো অসুবিধে নেই। তার সাথে সাথে হলুদ সর্ষে, কয়েক দানা হলুদ সর্ষে। তার সাথে সাথে কি জোগাড় করতে হবে, 1 টাকার 11টা কয়েন। 1 টাকার 11টা কয়েন, কিন্তু এই ক্ষেত্রে দর্শক বন্ধু একটা শর্ত আছে, যে 1 টাকার 11টা কয়েন যে জোগাড় করছো, যদি এইটা মেনটেন করতে পারো ভীষণই ভালো হয়। আর যদি তোমরা না পাও সেক্ষেত্রে অসুবিধে নেই, কিন্তু যদি সংগ্রহ করতে পারো ভীষণ ভালো হয়। যে কথাটা বলছি, 1 টাকার কয়েন যে 11টা জোগাড় করবে বা সংগ্রহ করবে, একই সালের অর্থাৎ একই বছরের যদি 11টা কয়েন 1 টাকা সংগ্রহ করতে পারো ভীষণ ভালো হয়। অর্থাৎ যেমন আমি যদি ধরে নিই যে 2020 সালের একটা 1 টাকার কয়েন তোমার কাছে আছে, তাহলে 2020 সালের এরকম 11টা কয়েন তোমাকে সংগ্রহ করে রাখতে হবে। যদি একই বছরের 11টা কয়েন 1 টাকা সংগ্রহ করতে না পারো, তাহলে যে বছরের কয়েন সংগ্রহ করবে সেটা দিয়েও কাজ করতে পারবে। এটা হচ্ছে একটা অল্টারনেটিভ ওয়ে। তার সাথে সাথে ব্রাশ, কর্পূর, যে কোনো দশকর্মার দোকানে গিয়ে বলবে ব্রাশ কর্পূর দিন,
অল্প পরিমাণে 5 টাকার আন্দাজ বা 10 টাকার আন্দাজে ব্রাশ কর্পূর সংগ্রহ করে রেখে দিলে কবে কবে এই ক্রিয়াটা করতে পারবে? এই ক্রিয়াটা করতে পারবে যে কোনো পূর্ণিমা, যে কোনো অমাবস্যা, যে কোনো বুধবার, যে কোনো বৃহস্পতিবার, যে কোনো শুক্রবার এবং শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এবং কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। এই কয়েকটা দিনের মধ্যে যে কোনো একদিন এই ক্রিয়াটা করতে পারবে। সকালবেলায় স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে এই ক্রিয়াটা করতে হবে। যদি তোমরা সকালে করে উঠতে না পারো, নির্দিষ্ট কোনো বিধিনিষেধ নেই, এটা সকালেও করা যায়, বেলাতেও করা যায়, দুপুরেও করা যায়, বিকেলে করা যায়, রাত্রে করা যায়। যখনই করো না কেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে, যদি তোমার বাড়িতে কোনো ঠাকুর ঘর থেকে থাকে, ঠাকুর মন্দির থেকে থাকে, ওয়েল অ্যান্ড গুড। যদি নাও থেকে থাকে তাহলে বাড়ির যে কোনো একটা জায়গাতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সুন্দরভাবে মুছে নেবে জায়গাটাকে। আসন বিছিয়ে শুধুমাত্র পূর্ব দিকে মুখ করে বসে এই ক্রিয়াটা করবে এবং তার সাথে সাথে অবশ্যই একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নেবে এবং ধূপ জ্বালিয়ে নেবে। আবারও এইখানটা একটু রিপিট করছি যে কয়েকটা জিনিস, যে জিনিসগুলো আমি সংগ্রহ করে রাখতে বলেছি, সেই জিনিসগুলো নিয়ে আসন বিছিয়ে পূর্ব দিকে মুখ করে বসবে। পূর্ব দিকে মুখ করে বসিয়ে ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়ে নেবে এবং তার সাথে সাথে ধূপ জ্বালিয়ে নিলে আমার সমস্ত মহিলা ভক্ত শিষ্য সাবস্ক্রাইবার সবার উদ্দেশ্যে বলা, তোমরা যখন ক্রিয়াটা করবে অবশ্যই মাথায় ঘোমটা দিয়ে এই ক্রিয়াটা করবে। পূর্ব দিকে মুখ করে বসেছো, মাটির পাত্রটা আছে, মাটির পাত্রের মধ্যে প্রথমে 1 টাকার কয়েন 11টা দিয়ে দাও। তারপরে যে হলুদ সর্ষে বলেছি 10 থেকে 20 দানা, আন্দাজটা নির্দিষ্ট কিছু নেই, আমি মোটামুটি একটা আন্দাজ বলছি যে 10 থেকে 15 বা 10 থেকে 20টা দানা, গোনার প্রয়োজন নেই, যতগুলো মনে হবে তোমরা কি করবে 10টা 20টা বা 15টা মতো সর্ষের হলুদ সর্ষে বা যেটাকে আমরা শ্বেত সরিষা বলে থাকি সেটাকে ওই মাটির ভাঁড়ের মধ্যে দিয়ে দিলে এবং তার সাথে সাথে অল্প পরিমাণে ব্রাশ কর্পূর ওই মাটির পাত্রের মধ্যে দিয়ে দিলে। মাটির পাত্র দেওয়ার পর তারপরে ওইটাকে, যদি তোমার বাড়িতে কোনো লক্ষ্মী, কোনো নারায়ণ বা তোমার যিনি কুলদেবী, তোমার যিনি ইষ্টদেবী বা তুমি যে দেবতাকে বেশি সব থেকে মানো বিশ্বাস করো সেই দেবদেবীকে স্মরণ করো। যদি তোমার সেই দেবদেবীর মূর্তি বা ছবি থেকে থাকে তাহলে তার সামনে ওই মাটির ভাঁড়টাকে রাখো। মাটির ভাঁড়টাকে রেখে তুমি তোমার মনস্কামনা জানাও। কি মনস্কামনা জানাবে সেটা বলার অপেক্ষা রাখে না। তবুও যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছে বা আগামী দিনে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাদের উদ্দেশ্যে বলা যে বারবার আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি যে অলওয়েজ থিঙ্কিং পজিটিভ, তোমাকে পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে। তার কারণ হচ্ছে এই যে আজকের টোটকাটা দিচ্ছি যে তোমার শরীরের মধ্যে যদি কোনো অশুভ গ্রহের প্রভাব থেকে থাকে, অশুভ শক্তি তোমার ঘরে, তোমার বাস্তুতে, তোমার ভিটেতে, তোমার শরীরে, তোমার মনে এবং তোমার পরিবারের কোনো সদস্যের মধ্যে থেকে থাকে তাহলে সেটাকে কিন্তু এক নিমেষে দূরে সরিয়ে দেবে। তার ফলে কি হবে, তুমি তোমার যে কাঙ্ক্ষিত লক্ষ্য যে আজকে আমার পকেটে, আমার মানিব্যাগে, আমার পার্সে টাকা পয়সা কিচ্ছু থাকছে না, আমি দায়িত্ব নিয়ে বলছি যে এই টোটকা করার পর শুধুমাত্র যে মানিব্যাগ বা তোমার পকেটটা টাকায় ভর্তি থাকবে তা নয়, টাকা উপচে পড়বে। মা লক্ষ্মী
বিষ্ণু বা তোমার যে কুলদেবী আছেন, ইষ্টদেবী আছেন, তার সামনে স্মরণ করে এই কথাটাই জানাও যে হে প্রভু, হে ঈশ্বর, হে ভগবান, হে বাবা, হে মা, আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছি। এতদিন আমার পকেটে, আমার পার্সে, আমার মানিব্যাগে কোনো টাকা পয়সা থাকতো না। আজকে কিন্তু মায়ের আশীর্বাদে, বাবার আশীর্বাদে, মা তারার আশীর্বাদে, বাবা গুরু বামদেবের আশীর্বাদে আজকে আমি প্রচুর টাকার মালিক হয়েছি। আজকে আমার অভাব কিছু নেই। আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। আজকে আমি আমার ছেলে মেয়েকে ভালো পড়াশুনো দিতে পারছি, আমি আমার বৃদ্ধ বাবা মায়ের ট্রিটমেন্ট করাতে পারছি, আমি একটা বাড়ি কিনতে পেরেছি, আমি একটা গাড়ি কিনতে পেরেছি। এই সমস্ত পজিটিভ চিন্তা ভাবনাগুলো ভগবান ঈশ্বরকে জানিয়ে ওই মাটির পাত্রটাকে তোমার বাড়ির মাস্টার বেডরুম হোক, ড্রয়িং রুম হোক, ডাইনিং রুম হোক, যেখানে হোক, পূর্ব দিকের যে দেওয়াল হয় সেই পূর্ব দিকের দেওয়ালে ওই মাটির পাত্রটাকে তুমি চাপা দেবে না। ওই মাটির পাত্রটাকে পূর্ব দিকের দেওয়ালে যেখানে হোক রেখে দাও। তুমি একদম মেঝেতে রাখতে পারো, বা একটু উঁচুতেও রাখতে পারো, বা ওপরের দিকেও রাখতে পারো, কিন্তু এমন জায়গায় রাখবে যাতে কেউ তোমার বাড়ির সদস্য ছাড়া বাড়ির বাইরের অন্য কোনো লোক ওই মাটির পাত্রটাকে দেখতে না পায়। সাপোজ ধরো তোমার পূর্ব দিকের দেওয়ালে টিভি আছে, টিভির পেছনে রেখে দাও। তোমার বাড়ির পূর্ব দিকের দেওয়ালে হয়তো কোনো একটা ফুলদানি আছে টেবিলের উপরে, সে ফুলদানির পেছনে রেখে দাও। এই রকমভাবে যে কোনো একটা জিনিসকে তুমি তার পাশে আড়াল করে সেই জিনিসটাকে রেখে দিতে পারো, যাতে তোমার বাড়ির সদস্য বাদ দিয়ে এবং তুমি বাদ দিয়ে বাড়ির বাইরের অন্য কোনো মানুষ এই পাত্রটাকে দেখতে না পায়। যতদিন না পর্যন্ত তোমার মনস্কামনা পূর্ণ হচ্ছে, বা এটাকে 10 দিন, 15 দিন, 21 দিন, 30 দিন, 1.5 মাস রেখে দাও, ওখানে থাক। তোমার মনস্কামনা যখন পুরোপুরি পূর্ণ হয়ে যাবে তখন তুমি ওটাকে কি করবে, মাটির যে পাত্রটা আছে তার মধ্যে যে 11টা কয়েন আছে, হলুদ বা শেষ সরিষা আছে এবং ব্রাশ কর্পূর আছে, সেই পুরো পাত্রটাকে কোনো জলে ভাসিয়ে দিয়ে চলে আসবে। পুরোপুরি, আবারও বলছি, পুরোপুরি তোমার মনস্কামনা যখন পূর্ণ হয়ে যাবে তখন তারপরেই কিন্তু তুমি ওটাকে জলে ভাসিয়ে দিয়ে আসবে। আর এই যে টোটকাটা আমি বলছি, মাটির ভাঁড়টা যখন তুমি তোমার বাড়ির যে কোনো জায়গায় বলতে, যেমন বললাম ঠাকুর ঘরে, বেডরুমে, মাস্টার বেডরুমে, বা ছেলে মেয়ের যদি পড়ার ঘর থেকে থাকে, ড্রয়িং রুম, ডাইনিং রুম, যেখানে হোক, পূর্ব দিকের যে দেওয়াল থাকে, দেওয়ালের যে কোনো জায়গায় শুধু কোনো কিছু একটা ফুলদানি দিয়ে ঢেকে দাও, বা তোমার পূর্ব দিকে কোনো টিভি আছে বা সেট টপ বক্স আছে বা আদার্স কোনো জিনিস আছে, সেইটাকে দিয়ে ঢেকে দাও যাতে অন্য মানুষ দেখতে না পায়। এই যে তুমি মাটির ভাঁড়ের মধ্যে এই সমস্ত জিনিসগুলোকে রাখছো, এতে কি হবে, যদি দেখো দর্শক বন্ধু, একটা কথা খুব সত্যি কথা বলি, শুধু সত্যি নয়, অতি 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 সত্যি। তার কারণ হচ্ছে, যখন তোমার বাড়িতে কোনো পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন এসে থাকে, তুমি কিন্তু জানো না যে সে কী নিয়ে তোমার বাড়িতে আসছে। শুনতে হয়তো খারাপ লাগবে। যদি সে কোনো খারাপ জিনিস কিছু নিয়ে এসে থাকে, যদি তোমাকে সহ্য করতে না পেরে থাকে, তোমার ভালোটাকে সহ্য করতে পেরে না থাকে, তাহলে এই যে মাটির ভাঁড়ের মধ্যে যে টোটকা আজকে তোমাদেরকে আমি দিলাম, সঙ্গে সঙ্গে সেটাকে কিন্তু কেটে দেবে। তোমার জীবনটা হয়ে উঠবে টাকাময়। তখন তোমার পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন প্রত্যেকে তোমাকে হিংসা করবে, জ্বলবে যে এই মানুষটা এই রকম ছিল, আজকে এত অর্থবান হলো কি করে। অবশ্যই প্রত্যেককে বলবো যে এই টোটকা প্রয়োগ করো। আবারও বলছি যে শুধুমাত্র পকেট, মানিব্যাগ, পার্স, ওয়ালেট টাকা ভর্তি থাকবে তা নয়, টাকা উপচে পড়বে। আজকের ভিডিও শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য মা তারা, বাবা গুরু বামদের কাছে একটাই করজোড়ে প্রার্থনা, পৃথিবীর যে প্রান্ত দিকেই আমার প্রত্যেকটি ভক্ত, শিষ্য, ফ্যান, ফলোয়ার, সাবস্ক্রাইবার এই অনুষ্ঠান দেখুক না কেন, তারা প্রত্যেকে
ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, তাদের মুখের হাসিটা বজায় থাক এবং সর্বোপরি জয়ী হোক, কারণ জয়ী বানানোটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য। শেষ করছি আজকের অনুষ্ঠান। জয় তারা, জয় জয় তারা, জয় বাম, জয় তারা।